নমস্কার বন্ধুরা, আবারও স্টাডি অ্যান্ড অ্যাচিভ উইথ দেশের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখো দুটো অঙ্ক নিয়ে চলে এসেছি। ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, একই উচ্চতার দুটি মোমবাতি যথাক্রমে 4 ঘন্টা এবং 6 ঘন্টায় সম্পূর্ণরূপে জ্বলতে পারে। যদি দুটোই একই সঙ্গে একসাথে জ্বলতে শুরু করে তাহলে কত সময় পরে তাদের উচ্চতার অনুপাত হবে 2:3। তাহলে দেখো দুটো, এখানে দুটো একটা জিনিস বোঝো, দুটো মোমবাতি, ঠিক আছে, এই যে দুটো মোমবাতির হাইট কিন্তু সেম। একটা 4 ঘন্টায় জ্বলে শেষ হয়ে যায়, একটা 6 ঘন্টায় জ্বলে শেষ হয়ে যায়। কারণটা কি? দুজনের যদি হাইট সেম হবে তাহলে দুজনে একই সাথে তো শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে একজন 4 ঘন্টায় একজন 6 ঘন্টায় শেষ হচ্ছে, এর কারণ হলো এর বার্নিং স্পিড বেশি আর এর বার্নিং স্পিড কম। ঠিক আছে, এর বার্নিং স্পিড বেশি, এর বার্নিং স্পিড কম। তাহলে যার বার্নিং স্পিড বেশি সে অল্প সময় জ্বলবে, মানে পোড়ার যে পুরো যে পোড়ার গতি, জ্বলার গতি, যার বার্নিং স্পিড কম সে বেশিক্ষণ জ্বলবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে দুটো মোমবাতি, একটা এ মোমবাতি একটা বি মোমবাতি, ঠিক আছে, দুজনের হাইট আমি ধরে নিলাম 12 মিটার। একজন এ মোমবাতি 4 ঘন্টায় জ্বলে, বি মোমবাতি 6 ঘন্টায় জ্বলে। তাহলে এ মোমবাতি 4 ঘন্টায় জ্বলে এর জ্বলার গতি কত হবে? 3 মিটার/আওয়ার। বি মোমবাতি কত হবে? 2 মিটার/আওয়ার। এবার বলছে যদি দুটি একই সাথে জ্বলতে শুরু করে কত সময় পরে তাদের উচ্চতার অনুপাত 2:3 হবে। কত সময় পরে? আমি ধরে নিচ্ছি তারা টি টাইম পর্যন্ত জ্বলেছে। তাহলে টি টাইম পর্যন্ত যদি জ্বলে এ মোমবাতি কতটা জ্বলবে? 3T। আর বি মোমবাতি কতটা জ্বলবে? 2T। তাহলে আমি বলতে পারি যে এই 3T জ্বলার পরে পড়ে আছে কতটা? 12 - 3T। এবং এদের যে রেশিওটা হচ্ছে কত? 2। আর বি মোমবাতি 2T জ্বলার পরে কতটা পড়ে রয়েছে? 12 - 2T। এর রেশিওটা কত? 3। এবার এদেরকে সলভ করলে কি পাবো? আমি সলভ করলে আমি পাবো 36 - 9T সমান 24 - 40। 24 এরপরে আসলে কত হবে? 12 সমান 90 ওপরে গেলে প্লাস হবে 5T। টি এর মান হবে কত? 12/5 সমান পয়েন্টে করলে কত হবে? 2.44 আওয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার। অর্থাৎ কত সময় পরে তাদের উচ্চতার অনুপাত 2:3 হবে? 2.4 আওয়ার পর। অপশন এ, অপশন এ। এই অঙ্কটা কি বলছে? বলছে 4টি মোমবাতি আছে যা যথাক্রমে 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা জ্বলতে পারে। সবগুলো একই সময়ে জ্বালানো হয়। 3টি মোমবাতি শেষ না হওয়া পর্যন্ত এগুলো জ্বলতে থাকে। যদি প্রতিটি মোমবাতি জ্বালানোর খরচ প্রতি ঘন্টায় 1.5 টাকা হয় তাহলে মোট খরচ আমার কত? ধরে নাও 3টে মোমবাতি, ধরো একটা এ মোমবাতি, একটা বি মোমবাতি, একটা সি মোমবাতি, একটা ডি মোমবাতি। এবারে দেখো এদের আমরা মোমবাতিগুলোর হাইট কিন্তু আমরা কতটা জানি না এবং কতটা সরু মোটা সেটাও আমরা জানি না। আমরা শুধু এইটুকু জানি যে 4টে মোমবাতি 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টায় জ্বলতে পারে। আমি ধরে নিচ্ছি যে এ মোমবাতি আছে, এ 5 ঘন্টায় জ্বলতে পারে, বি মোমবাতি 4 ঘন্টায় জ্বলতে পারে, সি মোমবাতি 3 ঘন্টায় জ্বলতে পারে, ডি মোমবাতি 2 ঘন্টায় জ্বলতে পারে। বলছে 3টি মোমবাতি শেষ না হওয়া পর্যন্ত এগুলো জ্বলতে থাকে। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত 3টে মোমবাতি জ্বলছে শেষ না হচ্ছে ততক্ষণ এই এ মোমবাতি কিন্তু জ্বলবে। 3টে মোমবাতি জ্বলা শেষ হয়ে গেলে এই মোমবাতিকে কিন্তু নিভিয়ে দিতে হবে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি সন্ধ্যা 6 PM এ জ্বালানো স্টার্ট হয়েছে। তাহলে ডি মোমবাতি কতক্ষণ জ্বলবে? 8টা পর্যন্ত জ্বলবে, তারপরে ও শেষ। সি মোমবাতি কতক্ষণ জ্বলবে? 9টায়, তারপরে ও শেষ। বি মোমবাতি কতক্ষণ জ্বলবে? 10টা পর্যন্ত জ্বলবে, তারপরে ও শেষ। এইবার এই এ মোমবাতিকে ও বেশিক্ষণ জ্বলার ক্ষমতা থাকলে কি হবে? এই 3টে মোমবাতি শেষ হয়ে যাচ্ছে তার
কতক্ষণে সব থেকে বি মোমবাতি হাইস্ট কতক্ষণে শেষ হচ্ছে? রাত 10টার সময় শেষ হয়ে যাচ্ছে। তাই এ মোমবাতিকেও 10টার সময় বন্ধ করে দিতে হবে, অর্থাৎ একে 4 ঘন্টা জ্বালানো হবে। তাহলে আমার টোটাল কতক্ষণ জ্বললো মোমবাতিগুলো? টোটাল জ্বললো 4 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা আর 2 ঘন্টা। টোটাল 4 4 8 9 10 আর 3 13 ঘন্টা। 13 ঘন্টা। এবার আমাকে বলেছে প্রতি ঘন্টায় 1.5 টাকা করে খরচ হলে তাহলে 13 ঘন্টায় কত খরচ হবে? তাহলে 13 ঘন্টায় কত খরচ হবে? 13 ইন্টু 1.5 টাকা সমান কত? 15 15 16 19.5। ঠিক আছে? এটা আমার অ্যান্সার। আমার টোটাল খরচ কত? 19.5 টাকা, অপশন সি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো।